শেষ সময়ে পশুর হাটে চলছে বেচাকেনা, এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ, হাটে পশুর দাম কেমন দেখছেন এবং শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করছেন, আসলে পশুর দাম কেমন, এখন বলা যেতে পারে পশুর দাম একেবারেই কিন্তু কমে গেছে। এবং যারা ব্যবসায়ী আছে, অর্থাৎ এই যে গরু ছাগলের যারা ব্যবসায়ী আছে, তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন যে শেষ সময় এতটাই গরুর দাম কমে গেছে যে তারা খুব বিরক্ত বোধ হচ্ছেন যে এত কষ্ট করে পরিশ্রম করে সারা বছর গরু লালন পালন করে ঈদের সময় বাজারে এসে তারা দাম পাচ্ছেন না। অর্থাৎ আজকে দিনের জন্য কিন্তু, এই শেষ দিনটার জন্য কিন্তু অনেক দিন অপেক্ষা ছিলেন ব্যবসায়ীরা যে তারা আজকে দিনে ভালো দাম পাবেন এবং তার গরুটি তিনি বিক্রি করবেন ভালো দামে, কিন্তু সেটি পাচ্ছেন না। অন্যদিকে কিন্তু ক্রেতারা খুব আনন্দের সাথে দাম কমায় কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই পশুটি কোরবানির জন্য যে ক্রয় করতে পারছেন, এদিক থেকে তারা আবার অনেকটাই খুশি। তবে এখন রাত 12টারও বেশি বাজে। এই আমি যে বাজারটিতে আছি, সেই বাজারটা কিন্তু একবারেই এখন মানুষ শূন্য হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থা। আপনার গরু ছাগলের যে এই বড় বেড়ার যে বাজারে আমি বর্তমান আছি, আপনার সঙ্গে যুক্ত হয়েছি, এই জায়গাটা কিন্তু অনেকটাই এখন খালি হয়ে গেছে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয় বাজার ছাড়তে শুরু করছে এবং 3 ভাগের 2 ভাগ কিন্তু এই বাজার ত্যাগ করেছেন ইতোমধ্যে। আর এখন যারা আছে তারা আশেপাশের কিছু মানুষজন আসছেন কিনতে, তারা বেশিরভাগ একটু তাদের ছোট সাইজের গরু কিংবা ছাগল তারা ক্রয় করে শেষ মুহূর্তে তারা বাড়িতে যাচ্ছেন। আর যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা কিন্তু রাত 10টা থেকে 11টার মধ্যেই এই বাজার ত্যাগ করেছেন। ঢাকা সহ বিভিন্ন আশেপাশের জেলা বা বিভাগ থেকে যে ব্যবসায়ীরা এসেছিলেন ট্রাক নিয়ে গরু ভর্তি করে, তারা কিন্তু চলে গেছেন অনেকটা হতাশা নিয়েই। কেউ নিজের গরুটি বিক্রি করে গেছেন সেই যাতে কোনোভাবে লস না হয় সেটা একটু খেয়াল রেখে, আবার কেউ লস দিয়েও বিক্রি করে গেছেন যাতে আবার ট্রাক ভাড়া করে তার গরুটি নিয়ে যেতে না হয়। আবার কেউ কিন্তু নিয়ে গেছেন যে এই গরুটি আগামী বছর আবার লালন পালন করে তারা বাজারে উঠাবেন বেশি দামে বিক্রি করার আশায়। তো এই ছিল একদম শেষ মুহূর্তে বাজারে কেনাকাটার খবর। রাত পোহালেই ঈদ, সবাইকে ঈদ মোবারক। তাহিদ, আপনাকে ধন্যবাদ।